মেষ রাশির 2026 সালের শেষ 120টি দিন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রতিটি গ্রহের গোচর এবং তার ফলে তৈরি হওয়া দুর্দান্ত কিছু পজিটিভ সম্ভাবনার কথা আজকের এই ভিডিওতে বলবো। প্রতিটি মাসের মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মাসের 5টি করে পজিটিভ সম্ভাবনার কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল কান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। সেপ্টেম্বর, উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে চূড়ান্ত সাফল্য। 16 সেপ্টেম্বর পর্যন্ত সূর্য আপনার পঞ্চম ঘরে স্বক্ষেত্রে অবস্থান করবে। এই সময়টি আপনার ক্যারিয়ার স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য সেরা। যে কোনো বড় পরীক্ষা, সরকারি চাকরির সুযোগ বা নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে এটি 100% সাফল্যের সময়। 2. মালব্য রাজ্যের জাদুকরী প্রভাব। সপ্তম ঘরে শুক্র বসে এক অভাবনীয় মালব্য রাজ্য তৈরি করছে। আপনার বিবাহিত জীবন বা লাইফ পার্টনারের সাথে চলা যে কোনো পুরনো সমস্যার চিরস্থায়ী সমাধান এই মাসেই হবে। 3. বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষায় দরজা উন্মুক্ত। আপনার চতুর্থ ঘরে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি সরাসরি দ্বাদশ ঘরকে দেখছে। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন দেখছিলেন তাদের সেই স্বপ্ন পূরণের প্রবল যোগ তৈরি হচ্ছে। 4. ব্যবসায় অপ্রত্যাশিত বৃদ্ধি। 7 সেপ্টেম্বর বুধ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। যারা ইম্পোর্ট, এক্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং বা টেকনোলজির সাথে যুক্ত তাদের বিজনেস গ্রোথ এবার রকেটের গতিতে ছুটবে এবং প্রতিযোগীরা আপনার থেকে বহু দূরে পিছিয়ে পড়বে। 5. ক্যারিয়ার পরিবর্তনের সুবর্ণ সুযোগ। আপনার দশমপতি শনি দ্বাদশে অবস্থান করায় যারা বর্তমান চাকরি নিয়ে ফ্রাস্ট্রেটেড এবং একটি বড় প্রফেশনাল ট্রানজিশনের কথা ভাবছেন তাদের জন্য এই মাসটি এমএনসি মানে মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি বা বড় কোনো সংস্থায় শিফট করার একটা দারুণ সুযোগ নিয়ে আসবে। অক্টোবর মাস। 1. প্রতিবন্ধকতা ও শত্রুর অবসান। 16 অক্টোবর পর্যন্ত সূর্য আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এই সময় আপনার যে কোনো আইনি জটিলতার ঋণ বা আটকে থাকা টাকা উদ্ধারের জন্য সেরা সময়। এটি আপনার ওয়েলথ ম্যানেজমেন্টের ব্লুপ্রিন্ট তৈরি করার সময়। 2. এই মাসে আপনার রাশিপতি মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করবে। প্রপার্টি, জমি বা বাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যদি স্মার্ট ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন তবে এই মাসটি আপনাকে ভবিষ্যতে সুরক্ষা দেবে। 3. ক্যারিয়ারের ডিসিপ্লিন এবং ফোকাস বৃদ্ধি। আপনার দশম ঘরের ওপর গ্রহের যে প্রভাব তৈরি হচ্ছে তাতে আপনার কাজের জায়গায় ফোকাস আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। কর্পোরেট পলিটিক্স থেকে বেরিয়ে আপনি নিজের কাজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। 4. নতুন নেটওয়ার্কিং ও যোগাযোগ। ব্যবসার ক্ষেত্রে বা প্রফেশনাল লাইফে এই মাসে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ মানুষের সংস্পর্শ লাভ করবেন যারা আপনার আগামী দিনের ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে। 5. মহাপরিবর্তনের কাউন্টডাউন। 31 অক্টোবর আপনার ভাগ্যপতি বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। ঠিক এই দিন থেকেই আপনার জীবনের আটকে থাকা ভাগ্য এক ধাক্কায় খুলে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। নভেম্বর। 1. ডাবল রাজযোগের বিস্ফোরণ। 12 ডিসেম্বরের পর আপনার পঞ্চম ঘরে রাশিপতি মঙ্গল এবং ভাগ্যপতি বৃহস্পতির এক বিরল মিলন ঘটবে। আপনার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে এমন এক অভাবনীয় সাকসেস আসবে যার জন্য আপনি গত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলেন। 2. প্রথম ও নবমপতি যখন পঞ্চমে মিলিত হয় তখন তা সন্তান লাভের জন্য সেরা সময়। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের কথা ভাবছিলেন তাদের জন্য এটি আশীর্বাদের সময়। 3. বৃহস্পতি পঞ্চম থেকে একাদশ ঘরকে সরাসরি দেখবে যার ফলে আপনার বড় ভাই বোন বা কোনো পুরনো সোর্স থেকে হঠাৎ করে বড় অঙ্কের ফিনান্সিয়াল প্রফিট হতে পারে। 4. মঙ্গল পঞ্চম ঘরে আসার ফলে আপনার লাভ লাইফে এক অদ্ভুত ম্যাজিক কাজ করবে। সিঙ্গেল থাকলে নতুন সম্পর্ক তৈরি হবে এবং পুরনো কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকলে হঠাৎ করেই কমিউনিকেশন আবার শুরু হতে পারে। 5. মঙ্গল আপনার দ্বাদশ ঘরকে দৃষ্টি দেওয়ার কারণে কাজের সূত্রে বা কোনো আধ্যাত্মিক কারণে বড় কোনো লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যা আপনার মাইন্ডসেট সম্পূর্ণ বদলে দেবে। ডিসেম্বর। 11 ডিসেম্বর আপনার কর্মপতি শনি মার্গী হয়ে যাবে। গত কয়েক মাস ধরে কর্মক্ষেত্রে যে চরম চাপ দেখছিলেন, টার্গেটের বোঝা বা কনফিউশন ছিল, এক লহমায় তার অবসান ঘটবে এবং আপনি ক্লিয়ার ডিরেকশন পাবেন। 2. রাহুর আশীর্বাদে সাডেন গেইন। একাদশ ঘরে থাকা রাহু বছরের শেষে আপনাকে হঠাৎ করে বড় কোনো প্রাপ্তি বা ইনসেন্টিভ দিতে পারে। আপনার আয়ের গ্রাফে এই সময় একটা বিরাট জাম্প দেখা দিতে পারে যা আপনার ব্যাংক ব্যালেন্সকে মজবুত করবে। 3. মঙ্গলের দশম ঘরে দৃষ্টি থাকার কারণে যারা আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট লাইনে আছেন তাদের ইনক্রিমেন্ট বা বড় কোনো প্রমোশন আসার সম্ভাবনা 100%। 4. কেতু পঞ্চম ঘর থেকে সরে যাওয়ার কারণে এবং উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে এতদিন ধরে পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আপনার ভিতরে যে একটা কনফিউশন কাজ করছিল সেটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। 5. বৃহস্পতি সিংহ রাশিতে থাকার কারণে আপনার কমিউনিকেশন স্কিল এই সময় ধারালো হবে যে আপনি
মিটিং, ডিল ক্লোজিং বা টিচিং প্রফেশনে আপনার ফিল্ডের সেরা হয়ে উঠবেন। ঠিক যে মুহূর্তে 2026 সালের এই শেষ 4টি মাস আপনার দরজায় কড়া নাড়ছে, এই সময় এমন এক বিরল মহাজাগতিক পরিবর্তন সক্রিয় হয়ে উঠেছে যা আপনার বহু বছরের আটকে থাকা সমস্ত বাধার দেওয়ালে এক চূড়ান্ত আঘাত হানতে চলেছে মেষ রাশি। আপনি হয়তো ভাবছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের এই সময়টা শুধুই মানসিক চাপ আর অনিশ্চয়তার লড়াই, কিন্তু কসমিক ক্যালেন্ডার বলছে এটা আপনার জীবনের সবচেয়ে বড় কেরিয়ার স্ট্র্যাটেজি রিডিফাইন করার এক আল্টিমেট টার্নিং পয়েন্ট। এই সময় যে অর্থকষ্ট আর কেরিয়ারের অস্থিরতা আপনাকে দীর্ঘদিন ধরে রাতে ঘুমাতে দেয়নি, এই 4 মাসেই সেটা মোড় ঘুরে আপনার ভবিষ্যৎ ফিনান্সিয়াল সিকিউরিটির এক পাথুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আগামী 120 দিনের মধ্যে 4 গ্রহের এই মহাপরিবর্তন কিভাবে আপনার জীবনের সমস্ত আর্থিক ও মানসিক প্রতিবন্ধকতা ধূলিসাৎ করে আপনাকে সেই কাঙ্ক্ষিত চরম সাকসেসের দিকে নিয়ে যাবে, চলুন তা এক এক করে ডিকোড করা যাক। আপনি হয়তো ভাবছেন আপনার সময় খুব খারাপ যাচ্ছে, কিন্তু আসলে এটা আপনার দীর্ঘমেয়াদী ফিনান্সিয়াল সিকিউরিটির ভিত্তির প্রস্তর স্থাপনের একটা অত্যন্ত জরুরি টেস্টিং ফেজ। আপনার দ্বাদশ ঘরে শনির এই যে অবস্থান, সে আপনাকে ভিতর থেকে ভীষণ ক্লান্ত করে দিচ্ছে, কিন্তু শনি যেহেতু আপনার দশমপতি, তাই দ্বাদশে গিয়ে সে আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা প্রফেশনাল ট্রানজিশনের ইচ্ছে তীব্র করে তুলেছে। আপনার বারবার মনে হচ্ছে এই চাকরিটা ছেড়ে দিই, এই কাজটা আর ভালো লাগছে না, সব ছেড়ে নতুন কিছু শুরু করি। বিশ্বাস করুন, এই অস্থিরতা আপনার পতন ডেকে আনার জন্য আসেনি, বরং জীবনের নতুন রাস্তার খোঁজ দিতে এসছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা খুব সুন্দর কথা বলতেন, হাওয়া তো বইছেই, তুই শুধু পাল্টা তুলে দে। আপনার জন্য এখন সেই অনুকূল হাওয়াটা হলো আপনার চতুর্থ বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি। আপনার নবমপতি এবং ভাগ্যের অধিপতি যখন এক্সল্টেড হয়ে বসে থাকে, তখন মহাবিশ্ব আপনাকে খালি হাতে ফেরাতে পারে না, কিন্তু আপনার ফোকাসটা আটকে থাকে শনি দেওয়া মানসিক চাপের দিকে। আপনার মেন্টাল স্পেস এখন এতটাই সেন্সিটিভ হয়ে আছে যে মেন্টাল ওয়েলনেস নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ করা প্রয়োজন। আপনার মনের ভিতরে চলা এই একাকিত্ব বা স্ট্রেস আসলে আপনার আগামী দিনে স্মার্ট ইনভেস্টমেন্টের জন্য একটা মানসিক প্রস্তুতি। আপনার অধিপতি মঙ্গল আপনাকে জন্মগতভাবেই একটা ফায়ার বা আগুন দিয়েছে। আপনি খুব দ্রুত রেগে যান, আবার খুব দ্রুত ভালোবেসে ফেলেন। এই মুহূর্তে আপনার এই ফায়ার এলিমেন্টকে রাগে নয়, বরং একটা প্র্যাকটিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হবে। ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু আপনি ঠকবেন। মা কালীর ওপর বিশ্বাস রাখুন। মা ভবতারিণী কখনো তার সন্তানকে অন্ধকারে হারিয়ে যেতে দেন না। তিনি যখন আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন বা সাময়িক কষ্টের মধ্যে ফেলেন, জানবেন তার চেয়ে 1000 গুণ ভালো কিছু দেওয়ার জন্য তিনি আসলে আপনার হাতটা খালি করছেন। আপনার এই বর্তমান সময়টা কোনো ব্লকেজ নয়, এটা একটা কসমিক পিউরিফিকেশন। মায়ের ওপর নিঃশর্ত ভরসা রাখার পাশাপাশি আমাদের কিছু বাস্তব দায়িত্ব পালন করতে হবে। এই অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে আছে আপনার ওয়েলথ ম্যানেজমেন্টের আসল রহস্য। জীবনের এই ট্রানজিশন ফেজে আপনার এবং আপনার পরিবারের একটা সুরক্ষিত ব্যাকআপ থাকাটা ভীষণ জরুরি। একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনার বর্তমান আয়ের একটা ছোট্ট অংশ যদি এখন থেকেই ভরসাযোগ্য টার্ম ইন্স্যুরেন্স বা একটি স্ট্র্যাটেজিক ফান্ডের মাধ্যমে প্রোটেক্টেড থাকে, তবে কেরিয়ার পরিবর্তনের ঝুঁকিটা নিতে আপনার বুকে অনেক বেশি জোর আসবে। যখন আপনার মাইন্ড জানবে যে আপনার অবর্তমানেও আপনার পরিবার আর্থিকভাবে সুরক্ষিত, তখন আপনি কাজের জায়গায় অনেক বেশি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। এটাই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজি। যারা নিজের ব্যবসা করছেন এবং নতুন স্টার্টআপের কথা ভাবছেন, তাদের বলি বিজনেস গ্রোথ এখন শুধু গাধার খাটুনি খাটলে হবে না, দরকার সঠিক টুলস আর প্ল্যানিং। আপনার একাদশ ঘরে রাহু বসে আছে, সে হঠাৎ করে আনপ্যারালাল সাকসেস বা প্রাপ্তির যোগ তৈরি করতে পারে, কিন্তু তার জন্য আপনার নেটওয়ার্কিং এবং মার্কেট স্ট্র্যাটেজি নিখুঁত হতে হবে। ব্যবসায় আধুনিক টেকনোলজি ইন্টিগ্রেট করলে এই রাহু আপনাকে প্রতিযোগীদের থেকে 10 কদম এগিয়ে দেবে। ব্যক্তিগত জীবনের যে জায়গাটিতে আপনি সবচেয়ে বেশি আঘাত পাচ্ছেন তা হলো আপনার সম্পর্ক এবং বিবাহিত জীবন। পঞ্চমে যখন সূর্যের অবস্থান বা মঙ্গলের ট্রানজিট হয়, তখন কথায় খুব ধার চলে আসে। আপনি হয়তো মন থেকে খারাপ কিছু চাইছেন না, কিন্তু আপনার বলা ধরনটা এমন হয়ে যাচ্ছে যে কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝছে। সবাইকে এত কিছু দেওয়ার পরও দিন শেষে মনে হচ্ছে আপনার পাশে কেউ নেই। এই তীব্র একাকিত্ব আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আধ্যাত্মিকতা শান্তি দেয় ঠিকই, কিন্তু মানসিক অবসাদ কাটানোর জন্য একজন প্রফেশনাল গাইডের সাথে কথা বলাটাও কিন্তু খুব জরুরি। মনের জটগুলো খুলে ফেলার জন্য আজকাল বেশ কিছু দারুণ প্ল্যাটফর্ম আছে। এখানে সম্পূর্ণ আইডেন্টিটি গোপন রেখে এক্সপার্ট সাইকোলজিস্টদের সাথে কথা বলা যায়। নিজের মেন্টাল হেলথের পেছনে করা এই ইনভেস্টমেন্টটা কিন্তু লাক্সারি নয়, এটা একটা বেসিক নেসেসিটি। মন শান্ত না থাকলে বৃহস্পতির রাজযোগের সুফল কাজে লাগতে পারে না। ষষ্ঠ ঘরে বুধ আপনাকে ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে প্রোটেকশন দিচ্ছে। যারা আপনার ক্ষতি করতে চাইবে তারা নিজেরাই নিজেদের জালে জড়াবে। আপনাকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রিয়্যাক্ট করা বন্ধ করুন।
কেউ রাগিয়ে দেওয়ার চেষ্টা করলে হাসি মুখে সরে আসুন। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। শনি আপনাকে ডিসিপ্লিন শেখাচ্ছে আর বৃহস্পতি আপনাকে ভিতর থেকে তৈরি করছে আগামী 12 বছরের সবচেয়ে বড় রাজযোগের জন্য। কিন্তু আসল কসমিক গেমটা শুরু হবে ঠিক সেই দিন যেদিন বৃহস্পতি কর্কট রাশি থেকে বেরিয়ে সোজা প্রবেশ করবে সিংহ রাশিতে। আপনার পঞ্চম ঘরে বৃহস্পতির এই প্রবেশ আপনার জীবনের এমন 3টি পুরনো বন্ধ দরজাকে এক ধাক্কায় খুলে দেবে, যার জন্য আপনি গত 7 বছর ধরে পাগলের মতো অপেক্ষা করছিলেন। সেই 3টি দরজা আসলে কি এবং সিংহ রাশিতে বৃহস্পতির এই মহাগোচর আপনার কেরিয়ার ও ভাগ্যকে ঠিক কতটা অভাবনীয়ভাবে বদলে দিতে চলেছে তা সম্পূর্ণ সিক্রেট ব্লুপ্রিন্ট আমি ডিকোড করেছি ঠিক এই বাঁদিকের ভিডিওটিতে। যদি চান আপনারা ক্লিক করে দেখতে পারেন।